আমরা এর জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসনের কাছে দাবি একটাই থাকবে, আমাদের এই অবশ্যই নজিপুর জিরো পয়েন্টে রোডম্যাপ বাস্তবায়ন করতে হবে। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাবেক মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন এবং পুলিশ কমিটির বর্তমান সভাপতি। আজকে এমন এক সময় আমরা এখানে দাঁড়িয়েছি, গতকাল নজিপুর বাস স্ট্যান্ডে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হওয়ার পর আজকে আমরা একটি নিরাপদ সড়ক আন্দোলনের রূপরেখা নিয়ে এই নজিপুর বাস স্ট্যান্ডে সকল জনতা, ছাত্র জনতা সবাই একত্রিত হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের যারা এই অনুষ্ঠানের আয়োজক তাদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই, কারণ নজিপুর বাস স্ট্যান্ড বর্তমানে এমন এক পর্যায়ে গিয়েছে যে এখানে অত্যন্ত মানুষের চাপ, ভিড়, যার কারণে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ অপরিহার্য হয়ে পড়েছে। আমাদের এখানে বেশ কিছুদিন আগে এসপি সাহেব আসছিলেন, তার কাছে আমি দাবি জানিয়েছিলাম এখানে ট্রাফিক ব্যবস্থা আগে যে ছিল সেটা আবার পুনর্বহাল করা হলো, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য তারা সেই কাজটি করে